ফেরেশতা লিখতেছে নামাজ পড়ে নাই। আমরা আমার মাকে যদি আপনি গালি দেন, আমি সাথে সাথে 100 দিব। কেন আমার মাকে গালি দিত? কেন আমার বোনকে গালি দিত? আল্লাহ বলে আমার বন্ধা তো সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না, আমার বন্ধা তো আমাকে ভালোবাসে তো সুবহানাল্লাহ। তোরা শাস্তি দিস না, তোরা শাস্তি দিস না। আমি একটু দেখি যখন ভোর রাতের মধ্যে নবীর দরবারে, আল্লাহর দরবারে যখন আপনি হাত দিয়ে বলবেন রব্বে কারীম, আমি দিনের গুনাহ করেছি, রাতের গুনাহ করেছি, অনেকজনে দেখেছেন, অনেকজনে দেখেন নাই। ও আল্লাহ, তুমি চাইলে আমাকে, আমার স্ত্রীও জানে না, এমন গুনাহকে তুমি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারো। তুমি রহমতের ভান্ডার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ কি বলে জানেন? ও ফেরেশতা, তোমরা না বলছিলা আদম জাতিকে সৃষ্টি না করার জন্য আমার সোহাগের বান্দা খোদা দেখতেছে, আমার রহমতের জন্য ধরে একটু দাও, তাকে রহমত ঢেলে দাও। বান্দা রহমত খুঁজে না, বান্দা রহমত চাই না। রাতের মধ্যে সাত আসমানের জমিনের নিচে রব্বে কারীম আমাদেরকে দেওয়ার জন্য করতে সুবহানাল্লাহ। তো এই রহমতগুলো কাদেরকে দেয়? যারা ভোর রাতে উঠে আল্লাহর দরবারে নামাজ পড়ে চোখের পানি ফেলে যখন কান্না করে, আল্লাহ তাদেরকে রহমত দেয় সুবহানাল্লাহ। আরো রহমত কাদেরকে দেয় জানি? জেনে রাখেন, যারা কোরআনে হাফেজ, যারা ফুরকানি মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, ইকরা মাদ্রাসা, যত যত কোরআনী প্রতিষ্ঠান আছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের যারা প্রতিষ্ঠ কাজ করে, বোরাতে উড়ি তেলাওয়াত করে, ওই যে দেখো রাতে সবাই বুকের মধ্যে ঘুমাচ্ছে, আমার ছোট ছোট করে যতটা সন্তান ওরা পড়তেছে, আমি রব্বে কারীম আমি তাদেরকে একজন অভিযান করি সুবহানাল্লাহ। ওরা হাফেজ হয়ে যায় সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে কত রহমানুর রহিম, আরো প্রমাণ চাইবে। যখন রহমত বান্দা চাই না, নিতে পারে না, রব্বে কারীম সাগরের মধ্যে দিয়ে দেবে সুবহানাল্লাহ। সাগরে দিয়ে দিলে কি হয়? মাছ হয়। কি হয়? মাছ হয়। এগুলো কার জন্য? তুমি বান্দাদের জন্য সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আরো রহমত দিতে জানি। বান্দা বলে হে আল্লাহ কিভাবে? ফেরেশতা বলে কিভাবে? খোদা আমি রহমত দিয়ে আরো কি খোদা জানি। আমরা এই যে জমিনের মধ্যে যারা হাঁটি, এই যে একটা গাছ রোপণ করার জন্য আমাদের অনেক মেহনত করতে হয়, পানি দিতে হয়, চর্চা করতে হয়। কি করতে হয় বলেন না? চর্চা করতে হয়। আমাদের একটা গাছ উঠার জন্য যদি এত মেহনত করতে হয়, ওই যে অনেক জিনের হায়াতের মালিক, উনি বন্দাকে ভালোবাসি, পাহাড়ের মধ্যে গাছের মধ্যে রহমত গুলো দাঁড়িয়েছে সুবহানাল্লাহ। এগুলো কার জন্য? বন্দার কাজের জন্য সুবহানাল্লাহ বলে। কার জন্য? বন্দার জন্য। বন্দা কি করবে? খাট লাকড়ি আগাবে, তাও বন্দার জন্য সুবহানাল্লাহ। আমরা এমন আল্লাহকে কি করি? নাফরমানি করি। সত্য নাকি মিথ্যা? আজকে থেকে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিনের গুনাহ, রাতের গুনাহ, ও আল্লাহ আমার স্ত্রীও জানে না, আমার সন্তানও জানে না। ও আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, কবিরা, জানা, অজানা, শিরক, বিদআত। ও আল্লাহ এ মাহফিল থেকে শিক্ষা নিচ্ছি, আমার সন্তান থেকে আমরা এ গুনাহ থেকে তোমার কাছে তওবা করতেছি। রব্বে কারীম, ও আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সম্পূর্ণ গুনাহকে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ। কথা বলি আসছে। এবার আসছে আল্লাহ এবং রসুলের ফল, আল্লাহ এবং রসুলের ফল। আমার কথা মনোযোগ সহ একটু কাইন্ডলি শুনতে হবে। আমি আপনাদেরকে আলোচনা করতেছি, কোনো সুর দিয়ে করিনি, এখন কোনো ভাষা দিয়ে করে নেই। আমি আগে আমার কথা কোনো বুঝাচ্ছি, বুঝতে হবে। আল্লাহ এবং রসুলের ফল, আল্লাহ রসুল, আল্লাহ একটু বড় করে বলেন না, আল্লাহ এবং রসুলের ফল। ওয়াবিল ওয়ালিদাইনি বলেন ইহসানা, আমরা আমাদের মাতা পিতা আমাদের জন্য জান্নাত সুবহানাল্লাহ। কথা বুঝিয়ে আসছে। বর্তমান সমাজের ছেলেরা যখন সন্তান
মধ্যে আসে একটা মা থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনা শুনতেছেন খেয়াল করবে وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين আমার সন্তান আল্লাহ বলতেছেন একটা নারী থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যখন ডেলিভারি হবে না যখন মাসিক জমার তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বেঁধে বেঁধে আস্তে আস্তে সন্তান গর্ভের মধ্যে চলে আসে একদিন দুই দিন নয় তিনটি রাত নয় এভাবে 10 মাস পর্যন্ত মা কষ্ট করে যখন সারাদিন কাজ করে দুপুর বেলায় যখন খেতে বসলো সন্তান একবার লাথি মারে একবার বসে মারে একবার দাঁড়ায় একবার বসে মা একবার দাঁড়ায় একবার বসে এভাবে একটি দুটি দিন নয় 10 মাস পর্যন্ত কষ্ট করার পরে রব্বে কারিমের দরবারে চলে গেল সুদিকা গৃহের মধ্যে চলে গেল ডাক্তার বলতেছেন আমার সন্তান বাঁচবে না হয় স্ত্রী বাঁচবে সবার থেকে ক্ষমা নিয়ে নিল আমার দিন আমি জানি না আমার একমাত্র সন্তান বাঁচবে